নমস্কার বন্ধুরা, 2022 মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এই মুহূর্তে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে আগামীকাল 2022 মামলাটির শুনানির জন্য সুপ্রিম কোর্ট থেকে একটা লিস্টেড ডেট প্রদান করে দেওয়া হয়েছে। কিন্তু আগামীকাল এই 2022 মামলার শুনানির জন্য আলাদা একটা বেঞ্চ কিন্তু গঠন করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল কিন্তু আলাদা একটা বেঞ্চে এই 2022 মামলাটির শুনানি হতে চলেছে। তো এই যে বারবার ধরে এই মামলাটির শুনানির জন্য বেঞ্চ পরিবর্তন করা হচ্ছে, এটা কতটা প্রভাব ফেলতে পারে এই মামলাটির উপর, সেই বিষয়টা তোমাদের কাছে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব কেন এই বেঞ্চ বারবার পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো প্রথমে এই 2022 মামলাটির শুনানি হয়েছিল হেমা কোহলি ম্যামের বেঞ্চে এবং সেখানে 2022দের পক্ষে কিন্তু রায় এসেছিল এবং সেখান থেকে বলা হয়েছিল 2022 সেশনে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু বলা হয়েছিল। তো পরবর্তীতে অর্থাৎ গত শুনানিটা হয় কিন্তু আলাদা একটা বেঞ্চে, সেই বেঞ্চটা হচ্ছে সুধাংশু ধুলিয়ারের বেঞ্চ। ঠিক আছে, সুধাংশু ধুলিয়ার স্যারের বেঞ্চে কিন্তু গত শুনানিটা হয় এবং পরবর্তী যে শুনানিটা হতে চলেছে অর্থাৎ আগামীকাল যে শুনানিটা হতে চলেছে সেটা হচ্ছে কিন্তু জাস্টিস এস বোপান্না স্যার এবং জাস্টিস সঞ্জয় কুমার স্যারের ডিভিশন বেঞ্চে কোর্ট নম্বর 5 এবং সিরিয়াল নম্বর 33 নম্বর সিরিয়ালে কিন্তু রয়েছে এই কেসটা। কোর্ট নম্বর 5-এ কিন্তু এই কেসটা আগামীকাল উঠতে চলেছে। তো এই যে বারবার ধরে এই বেঞ্চ পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে এই মামলার উপর কিন্তু খুব বড় একটা প্রভাব পড়তে পারে। কেননা এই যে জাস্টিস যারা রয়েছে এরা তো নতুন, এরা এই কেসটাকে আবার নতুন করে শুনবে। ঠিক আছে, তো অনেকটা টাইম লাগবে। গত যে শুনানিটা সুধাংশু ধুলিয়া স্যার শুনলেন আর যে শুনানিটা হলো, সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছিলাম যে 2022 সেশনে ডিএলএডদের বিপক্ষে যেতে চলেছে কেসটা। ঠিক আছে, কিন্তু হেমা কোহলি ম্যামের ক্ষেত্রে কি বুঝেছিলাম যে 2022 সেশনের ডিএলএডদের পক্ষে যেতে চলেছে রায়টা। তো আগামীকাল যে শুনানিটা হতে চলেছে সেটা কোন দিকে যাবে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না। আগামীকাল আদবে যে ফাইনাল জাজমেন্ট আসবে কিনা এটাও কিন্তু কোনোভাবে বলা যাচ্ছে না, কেননা একটা শুনানিতে কোনো বিচারপতি রায় দেবে বলে এটা কিন্তু বলা যাচ্ছে না। এটাই হলো কিন্তু কুপ্রভাব এই বারবার বেঞ্চ পরিবর্তন হওয়ার জন্য। আর কেন বেঞ্চ পরিবর্তন হচ্ছে যদি বলা হয়, তাহলে হয়তো সম্ভবত জাস্টিস যিনি ছিলেন তার কোনো হয়তো কোনো প্রবলেম হয়েছে কিংবা অন্য কোনো হয়তো মামলা ওনার শুনানিটা অত্যন্ত জরুরি, তার জন্য ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কি চেঞ্জ করে দেওয়া হয়েছে, এরকমটা হতে পারে। ঠিক আছে, তো প্রকৃত যে কারণ সেটা কিন্তু কোনোভাবে জানাটা একদম সম্ভব নয়। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়ক, ডায়েরি নাম্বার 21287 প্রত্যেকের প্রায় মুখস্থ হয়ে গেছে এই কেসটা নিয়ে। ঠিক আছে, কেননা বহুদিন ধরে চলছে এই কেসটা এবং এই কেসটার জন্য 2022 স্টেট পাসদেরও কিন্তু মাথার উপর কিন্তু একটা বড় চাপ পড়ে রয়েছে। ঠিক আছে, কেননা এই মামলাটার জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে না, পর্ষদ সভাপতি বারবার করে বলছে। তো আদবে কি এটা সত্য, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও অলরেডি দেবো তোমাদের জন্য, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অলরেডি লিস্টেড ডেট প্রদান করে দেওয়া হয়েছে 23/4/2024। এখানে সিরিয়াল নাম্বার 33 5 নম্বর কোর্টে কিন্তু এই কেসটার শুনানি হতে চলেছে। তো ডেলি কস্ট লিস্টটাও তোমাদের কাছে তুলে ধরবো, অবশ্যই দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। তো চলো ডেলি কস্ট লিস্টটা আমরা একবার দেখে নিই। ঠিক আছে, তো এখানে ডেলি কজ লিস্ট এখানে দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট কেস লিস্ট। এখানে আমরা সার্চ করব, সার্চ করার সঙ্গে সঙ্গে এই যে কজ লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে সিম্পলি ক্লিক করব আর এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অফিসিয়াল পেজ আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে 23/4/2024, এখানে সিম্পলি ক্লিক করব। তো তোমরা চাইলে তোমরা নিজেরাও দেখে নিতে পারো। ঠিক আছে, কোর্ট নম্বর 5-এ কিন্তু এই কেসটা রয়েছে 33 নম্বর সিরিয়ালে, আর কোর্ট নম্বর 5টা শুরু হচ্ছে কিন্তু 142 পেজ থেকে। ঠিক আছে, 142 পেজ থেকে কিন্তু কোর্ট নম্বর 5টা শুরু হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কোর্ট নম্বর 5 দেখতে পাচ্ছ, এখানে কোর্ট নম্বর 5 আর 23/4/2024 যে কজ লিস্ট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো সিম্পলি আমরা চলে যাব 33 নম্বর সিরিয়ালে। 33 নম্বর সিরিয়ালে কিন্তু আমাদের এই কেসটা রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে 33 নম্বর এই যে এসএলপি নম্বরটা এখানে দেওয়া রয়েছে, দেখো 12/660/2023 সৌমেন পাল অ্যান্ড আদার্স ভার্সাস শ্রাবণী নায়ক অ্যান্ড আদার্স। তো এর সঙ্গে আরও বহু আইএ ফাইল কিন্তু যুক্ত হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, বহু আইএ ফাইল কিন্তু যুক্ত হয়েছে। তার সঙ্গে সঙ্গে কানেক্টেড কেসও রয়েছে সুখেন্দু নস্কর অ্যান্ড আদার্স ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কেস অ্যাড রয়েছে, সেটা হচ্ছে অরিন্দম মসজিদ অ্যান্ড আদার্স ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই দুটো কেস কিন্তু অ্যাড বা কানেক্টেড রয়েছে, এর সঙ্গে বহু আইএ ফাইলও কিন্তু
যুক্ত রয়েছে। তো বন্ধুরা এ থেকে মোটামুটি আমরা বুঝতে পারছি যে আগামীকাল একটা শুনানি অবশ্যই হবে, কিন্তু জাজমেন্ট আসবে কিনা সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না। তো আগামীকাল কি আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, ঠিক আছে? চেষ্টা করব সঠিক এবং যে বিষয়টা ঘটেছে সেটা তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।